আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র 5 মিনিটে তৈরি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন দেখি, কথা না বাড়িয়ে এই নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি চায়ের কাপে মেপে 1 কাপ সুজি নিয়েছি। ঘরে যদি সুজি থাকে তাহলে খুব সহজেই এই টেস্টি নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এখন একটা ব্লেন্ডারে জাগ নেব, এর মধ্যে সুজিটা দিয়ে দিব। এদিকে আমি যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ মতো চাল আমি 2 ঘন্টা আগে খুব ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। চালটা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এখন চালটার পানি ঝরিয়ে চালটা আমি ব্লেন্ডারে জাগে দিয়ে দিব। পানি ঝরিয়ে নিয়েছি, ব্লেন্ডারে জাগে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিব। তার আগে এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা লেবুর রসের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে আমার ব্লেন্ড করতে প্রায় 1 কাপ মতো পানি লেগেছে। প্রথমে হাফ কাপ দিয়েছি, অফ ক্যামেরাতে আরও হাফ কাপ মতো পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আরও হাফ কাপ মতো পানি দিয়েছি। পানিটা আমি ব্লেন্ডারে জার ধুয়ে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব সময় তেলের ভাজাভুজি না খেয়ে এভাবে হেলদি টেস্টি নাস্তাটি কম সময় তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ মতো বেসন ব্যবহার করছি। বেসন দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে বা দলা অংশ না থাকে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ চামচ মতো গোটা জিরা, হাফ চামচের চেয়েও কম কালো জিরা ব্যবহার করছি, স্বাদ মতো লবণ, আর এখানে আমি সামান্য পরিমাণ বিট লবণ ব্যবহার করছি। চাইলে স্কিপ করতে পারেন, তবে বিট লবণটা দিলে খেতে ভালো লাগে নাস্তাগুলো। আর এখানে আমি কালো জিরা ব্যবহার করেছি, চাইলে এটাও স্কিপ করতে পারেন, তবে কালো জিরা দিলে এই নাস্তার টেস্ট অনেকাংশেই বেড়ে যায়। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এখানে আপনারা আরও হেলদি করতে চাইলে ঘি ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে তেল দিয়ে নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা একদম তৈরি। চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম হয়ে গেলে টিস্যু দিয়ে আমি একটু মুছে নিচ্ছি। টিস্যুতে একটু তেল লাগিয়ে নিয়েছি, সেটাতে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার আমি উপর থেকে ভাবে দিয়ে দিচ্ছি। এতে করে গোল শেপে তৈরি হবে নাস্তাগুলো। আমি এই নাস্তাগুলো কিন্তু ছোট ছোট শেপে তৈরি করছি।
একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে নেব। উপর থেকে কিছুটা গুঁড়ামরিচ ছড়িয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। উল্টিয়ে দিব। অপর পাশও কিছুক্ষণ ভেজে নেব। একটা নাস্তা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নেব। আবারও 1 হাতা মতো বেটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। উপর থেকে কিছুটা গুঁড়ামরিচ ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর উল্টিয়ে দিব। অপর পাশে কিছুক্ষণ ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। শরীর সুস্থ রাখতে হলে তেল মশলাদার খাবার না খেয়ে এইভাবে ঝটপট 5 মিনিটেই হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন, খেতে ভালো লাগে। আমি কিন্তু গরম গরম সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো চাটনি। ভিডিওর মধ্যে কথাবার্তা ভুল হয়ে থাকলে সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কেটে কেটে ভয়েস দিয়েছি, হয়তো একটা কথা বারবার আসতে পারে, সবাই একটু মানিয়ে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।